বহুদিন রাত ঘন্টা মিনিট সেকেন্ড পর আমি আবার ঢাকায় ফিরে আসছি আমার বাসায়। তো বাসায় আসার পরের দিনই আমার আবার যাওয়া লাগছে দরকারে নীল খেতে। তো দিনটা ছিল 27 রমজানের দিন, ভর দুপুরে বের হয়েছি, দেখছি আমাকে গুলিস্তানে নেমে নামাজ পড়তে হয়েছে। তো দেখতে পারতেছে মসজিদটা কিরকম সুন্দর, আবার এই সুন্দর মসজিদ আবার কিরকম জায়গায় আছে দেখলেও বিমান লাগে প্রচুর। তো গুলিস্তান থেকে গাড়িতে উঠে আমি আবার চলে আসলাম সায়েন্স ল্যাবে। তো এখান থেকে আমাকে আবার হেঁটে যাওয়া লাগবে নীলক্ষেত। তো নীলক্ষেতে যাওয়ার পথে ভাই রাস্তার ধারে এগুলো কি দেখি, রোজা রমজানের দিন ভাই, এগুলো দেখলে তো ভাই কষ্ট লাগে। তো যাই হোক, কষ্ট উপেক্ষা করে হাঁটতে হাঁটতে অবশেষে নিউ মার্কেট অতিক্রম করে বহুত ভিড় ঠেলে, অনেক লোকের ভিড় ঠেলে অবশেষে নীলক্ষেতে পৌঁছেছি। নীলক্ষেতে যাওয়ার পর প্রথমে আমি নিলাম একটা মাস্কিং টেপ, এটা আমার খুবই দরকার ছিল, সাথে একটা হোয়াইট জেল পেন, যেটা আমার শেষ হয়ে গেছিল। তো গুচ্ছ এডমিশনের জন্য আমি যে মডেল টেস্ট বইটা কিনতে আসলাম, সেটা কেনার পর আমি যেরকম একটা বইয়ের ভিড়ের মধ্যে পড়ে গেছি। তো বইয়ের ভিড়ের মধ্যে পড়ার পর পিছিয়ে একটা বইয়ের দিকে তাকায় দেখি লেখা গোল্ডেন বাউ, বাট আই হেট মাই মাইন্ড। আমি ফার্স্টে গোল্ডেন বাউটারে পড়ছিলাম গোল্ডেন বউ। তো মডেল টেস্ট বইটা কেনার পর আমার একটা দরকার ছিল আর্কিটেকচার কোয়েশ্চেন ব্যাংক। তো আর্কিটেকচারের কোয়েশ্চেন কখনো কোয়েশ্চেন ব্যাংক আকারে যে আসে না, এটা আমি ওই দিন দোকানে গিয়ে জানছি। সো এই জন্য দোকানদার আঙ্কেল আমার একটা বই দেখালো, যে বইয়ের মধ্যে আর্কিটেকচারে কি ধরনের প্রশ্ন আসে বা কি ধরনের জিনিস চাই পরীক্ষার ভিতরে, সেরকম একটা বই আমরা দেখালো। তো সেই বইটার ছবি আমি তুলে আনছি, দেখছিলে তোমরা কিরকম সামারি আকারে দিচ্ছি, ভিডিও আকারে দিই নাই, দিলে জিনিসটা আরো বড় হয়ে যায়। এমনি তো আজকে শর্ট ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, সো আর বড় করতে চাই না। সেখানে ওঠার পর গিয়ে দেখি যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত আমি তো যাই হোক কোনো রকমের ঠেলাগুটা করে দাঁড়াই। তো ইনশাল্লাহ নেক্সট শর্টে এগুলো ইউজ করে দেখাবো। এছাড়াও আরো 2টা পেপার ক্রাফটের শর্ট আমার পেন্ডিং আছে এবং একটা ভিডিও পেন্ডিং আছে আর কি। তো ইনশাল্লাহ সেগুলো পরে আসবে। ইনশাল্লাহ শুক্রবারে বরিশালে যাওয়া আসার যেটা ব্লগ ভিডিও বানিয়েছি সেটাও আসবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।